রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলের শিক্ষিকা মাহারিন চৌধুরীর দৃঢ় উপস্থিতি বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী। যদিও শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি, পুড়ে গেছে তার শরীরের একটি অংশ। ৪২ বছর বয়সী মাহারিন জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর চলে গেছেন না ফেরার দেশে। সোমবার ২১শে জুলাই দুপুরে ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনায় মারা গেছেন প্রায় ২৫ জনেরও বেশি এবং আহত হয়েছেন ১৫০ শতাধিক। তিনি ছিলেন জিয়াউর রহমানের আদরের ভাতিজি। জিয়া পরিবার হয়তো আসলেই এমন, বেঁচে থাকাকালীন জিয়াউর রহমানের ভাইদের কেউ চিনত না। উনার মৃত্যুর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইদের পরিচয় দেশের মানুষ জানতে পারেন। ঠিক তেমনি জিয়াউর রহমানের ভাতিজি মাহারিন চৌধুরীর মৃত্যুর আগে কেউই ওনার পরিচয় জানত না। কেউ জানত না বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী থাকাকালীন এই মাহারিন চৌধুরী খাবার নিয়ে যেতেন, চুপি চুপি বেগম খালেদা জিয়াকে দেখে আসতেন। জুলাই আন্দোলনের সময় রেখেছিলেন সর্বোচ্চ ভূমিকা, অথচ ৫ই আগস্টের পর কোনো অসুবিধা নিতে চেষ্টা না করে ফিরে গেছেন নিজের সেই শিক্ষা পেশায়। অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন মাহারিন চৌধুরী। দৌড়াও সামনের দিকে, পিছনে তাকিও না, আমি আছি, এটাই ছিল মাহারিন চৌধুরীর শেষ কথা। ২১ জুলাই বাংলাদেশের গোটা জাতির জন্য এক হৃদয় বিদারক দিন। এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প দেশের সব মানুষের মনে একই সাথে দুঃখের এবং গর্বের অনুভূতির জন্ম দেয়। কালো ধোঁয়া আর আগুনের তাপে যখন ছোট ছোট শিক্ষার্থীরা আতঙ্কে অস্থির হয়েছিল, তখন এই মাহারিন আপা তাদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। তিনি ছিলেন আপন মায়ের পরে আরো একজন মায়ের মতোই, একজন শিক্ষক, একজন অভিভাবক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন সেই শিক্ষিকা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ছাত্রছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি। উদ্ধার অভিযানে থাকা এক সেনা সদস্য এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিক্ষিকা মাহারিন চৌধুরীর উদ্ধার করা এমনই একজন মাইলস্টোন ছাত্রী মেহেরিন, ১২ বছর বয়স তার। তার বাবা সুমন নিশ্চিত করে বলেন, ম্যাডাম অনেক ভালো ছিলেন, সেনাবাহিনী আমাদের বলেছেন শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী স্কুল ছুটির সময় শিশুদের গেট পার করাচ্ছিলেন মাহারিন ম্যাম। এ সময় হঠাৎই বিমানটি স্কুল ভবনের একটি অংশে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। দগ্ধ অবস্থাতেও তিনি শিশুদের নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা করেন। নিজের আহত অবস্থায় থেকেও অন্তত ২০ জনের বেশি শিশুর জীবন বাঁচিয়েছেন এই মহান শিক্ষক। নিজের কোমলমতি এসব শিক্ষার্থীদের জীবন বাঁচিয়ে নিজেই অবশেষে হার মানলেন। না ফেরার দেশে চলে গেলেন শিক্ষিকা মাহারিন। এ এক সাহসী শিক্ষিকার যুগান্তকারী দৃষ্টান্ত। ইতিহাস এই সাহসী নারীকে যুগের পর যুগ স্মরণ করবে। মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহারিন চৌধুরী সেই নাম, যিনি আজ অমরত্ব লাভ করলেন নিজের জীবন দিয়ে ২০-২৫ জন শিক্ষার্থীকে আগুনের ভেতর থেকে টেনে বের করে। বিমান দুর্ঘটনায় মুহূর্তেই যখন চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, তখন বাচ্চারা চিৎকার করছিল। সবাই যখন দৌড়ে পালাতে চাইছিল, মাহারিন ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে। একজন একজন করে বের করে আনতে আনতে তিনি নিজেই আগুনে দগ্ধ হন। শেষ পর্যন্ত বেঁচে ছিলেন না, কিন্তু বাঁচিয়ে গেছেন অনেককেই। দেশের মানুষ জানত তিনি মাইলস্টোন কলেজের শিক্ষক, কিন্তু তার পরিচয় ছিল আরো গভীর। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। তার পিতা MR চৌধুরী ছিলেন জিয়াউর রহমানের আপন মামাতো ভাই, যিনি জিয়াউর রহমানের মৃত্যুর পর পরিবারের সাথে ছায়ার মতো লেগেছিলেন। কিন্তু মাহারিন আপা কখনো এই পরিচয় সামনে আনেননি। তিনি ছিলেন রাজনৈতিক প্রচারের বাহিরে, কিন্তু তার অবদান উপেক্ষা করার মতো না। বেগম খালেদা জিয়া যখন কারাগারে বন্দী, বিএনপির অনেক বাঘা বাঘা নেতারা যখন ভয় করতেন যে গ্রেফতার হয়ে যাবেন, তখন এই মাহারিন আপা বেগম খালেদা জিয়ার জন্য খাবার হাতে হাজির হতেন কারাগার কিংবা হাসপাতালে। তিনি ছিলেন এক ভরসার নাম। আমরা দেখলাম একজন শিক্ষক কতটা মানবিক, কতটা দয়ালু হলে নিজের জীবন বিলিয়ে দিতে পারেন শিক্ষার্থীদের জন্য। আজ আমরা কাঁদি, কিন্তু গর্বও করি মাহারিন চৌধুরীর মতো একজন শিক্ষক আমাদের দেশে ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।